হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একটি হেলদি টেস্টি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি গুড়ের সুজির রেসিপি। গুড়ের সুজি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি। ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে ভালো করে বাটারের সাথে ফ্রাই করে নেব। একেবারে লাল লাল করে ফ্রাই করব না, কিন্তু একটু মিডিয়াম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। আর লো ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে সুজিটাকে এইরকম কালার আসা পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিতে হবে। সুজিটাকে বেশি কালার নিয়ে আসা যাবে না, তাহলে এই সুজির টেস্টটা কিন্তু খারাপ হবে। তাই লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি 2.5 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু এই সুজির মধ্যে কোনো রকম দুধ ব্যবহার করা হবে না, তাই জলটা অনেকটাই বেশি দিতে হয়। হাফ কাপ পরিমাণ সুজির জন্য আমি 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 3টে এলাচ, ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা গুড়ের সুজি তাই গুড় দিয়েই কিন্তু এর টেস্টটা ভালো হয়। দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে আর মিডিয়াম ফ্লেমে আমি এটাকে জাল করছি। এটা একেবারে শুকনো শুকনো হবে। দেখুন প্রায় হয়েই এসেছে। এইরকম পর্যায়ে পর্যন্ত এটাকে শুকিয়ে শুকিয়ে আনতে হবে। এটা কিন্তু পাতলা হয় না এই সুজিটা। যেহেতু আমরা সবাই এখন হেলদি আর টেস্টি রেসিপি পছন্দ করি, তাই গুড় দিয়ে এইভাবে বানিয়ে দেখতেই পারেন। শুকনো শুকনো করে আমি নামিয়ে নিলাম। গুড় সুজি, ওপর থেকে পেস্তা, আমন্ড আর কাজু কুচি আমি ছড়িয়ে ডেকোরেশন করেছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, নতুন ধরনের গুড়ের সুজির রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।